আজকে আমরা আপনাদের যে বিষয়ে আলোচনা করব, যে বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইনহেলার কিভাবে নিতে হয়। দেখুন, বেশিরভাগ সিওপিডি বা অ্যাজমার পেশেন্ট যারা এদের প্রবলেম হয় যেটা, এরা কিন্তু ইনহেলার ঠিকঠাক নেয় না। এই জন্য এদের ওষুধ ড্রাগ ডেলিভারি টু দ্য লাংস ঠিকঠাক হয় না। প্রথমেই আপনাকে ধরুন ইনহেলার তার মাউথপিস যেমন লাগানো আছে, এভাবে লাগানো অবস্থায় আপনি 10 থেকে 15 বার ভালো করে ঝাঁকিয়ে নিন। ঝাঁকানোর পর জাস্ট হচ্ছে মাউথপিসটা খুলে আপনি শ্বাস ভালো করে পেশেন্টকে ছেড়ে দিতে বলুন। আগে পুরো শ্বাসটা এভাবে ছেড়ে দেওয়ার পর দাঁতের উপরের দাঁতের মাঝখানে একে দিন, দিয়ে দুটো ঠোঁট দিয়ে ভালো করে টিপতে বলুন। তারপরে দেখুন দুটো পাপ দিলাম, ভালো করে টানতে বলুন। টেনে মিনিমাম যতটা সময় ও পারে ধরে রাখতে, মিনিমাম 6 থেকে 8 সেকেন্ড যেন শ্বাসটা ধরে রাখে। ধরে রাখার পর আপনি যেটা বলবেন যে আস্তে আস্তে করে স্লোলি শ্বাসটা 3 থেকে 4 সেকেন্ড ধরে ছাড়ার জন্য। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে মাউথ গার্গিল করা। যদি মাউথ গার্গিল ঠিকঠাক না করে তাহলে কিন্তু গলার পিছন দিকটা প্রচুর ব্যথা করতে পারে এবং শুকনো কাশি হতে পারে, এবং গলাতে ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস ইনফেকশন হওয়ারও চান্স বেশি, যেহেতু এতে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্টের সঙ্গে লামা বা সাবা লামা বা হচ্ছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট যেগুলো, তার সঙ্গে ইনহেল কর্টিকোস্টেরয়েড কম্বিনেশন জেনারেলি আমরা দিই। এবার ওটা নেওয়ার পর গার্গিল করে ফেলে দেওয়ার পর আপনি কিন্তু আবার যেমন মুখ মাউথ পিসের যে মুখটা ছিল সেটা কিন্তু লাগিয়ে রাখুন। এবার মজার বিষয় হলো, কিছু কিছু যারা ওল্ড এজ পিপুল তারা কিন্তু ঠিকঠাক, যারা ওল্ড এজ পিপুল তারা কিন্তু অনেক সময় এটা ধরে নিজে নিতে পারে না। তাদের ক্ষেত্রে আপনি যদি স্পেসার ইউজ করেন, যে স্পেসারের একটা প্রান্তে দিয়ে দিলে ওষুধটা তার মধ্যে থাকে, ওরা আস্তে আস্তে করে টানতে থাকে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে পেশেন্টকে সবসময় বলবেন যে যখন ইনহেলার নেবে তখন যেন খুব ভালো করে ঝাঁকিয়ে নেয়, এবং শ্বাস যদি ভিতরে টেনে ধরে না রাখে তাহলে কিন্তু ওষুধটা খুব ভালো কাজ করে না। আর একটা জিনিস, এই সময় যেহেতু শীতকাল পড়ছে, যত সমস্ত অ্যাজমা সিওপিডি পেশেন্ট আছে তারা কিন্তু একটু সাবধানে থাকা উচিত, কারণ ঠান্ডা লেগে গেলে এক্সারবেশন হওয়ার চান্স বেশি। যেহেতু একটা ভাইরাল ইনফেকশান হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এদের কিন্তু অ্যাকুট এক্সারবেশন অফ অ্যাজমা এবং সিওপিডি এই সময় কিন্তু বেশি হওয়ার কথা। আরেকটা জিনিস হচ্ছে, যাদের আমরা প্রোফাইলেকটিক ভ্যাকসিন দিই, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার এবং নিউমোকক্কাল ভ্যাকসিন 5 বছরে একবার। নিউমোকক্কাল ভ্যাকসিনের কিন্তু আবার সেই যে আমরা যেমন বলেছিলাম PCV13, PPSV 23, যদি PCV13 নেয় কেউ, তার মিনিমাম 8 উইকস পরে আমরা PPSV 23 দেই, এবং PPSV 23 দিলে সেটা আবার 5 বছর অন্তর দিতে হয়। তাহলে আপনি বুঝতে পেরেছেন কিভাবে নিতে হবে। হ্যাঁ, গার্গিল করে ফেলবেন প্রতিবার, আর নেওয়ার সময় ঝাঁকে যেভাবে রেসপিরেটরি। আরেকটা হচ্ছে ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ, যেটা আমরা বলি যে আপনি 3 থেকে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, হোল্ড করুন 5 থেকে 6 সেকেন্ড, এবং 7 থেকে 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে এক্সহেল করুন। তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কিভাবে ইনহেলেশন নেবে। ইনহেলেশন টেকনিক মোটামুটি সবার বোঝা হয়েছে। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যেটা ভ্যাকসিনের ব্যাপার বললাম, ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে, অ্যাজমা বা সিওপিডি যারা ভুগছে, বা ILD ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে যারা ভুগছে, বা লাংসের অন্যান্য প্রবলেমে যারা ভুগছে, তাদের কিন্তু মেনে চলা উচিত।